শৈলে দিলে জাহান্নামে যাবা আর চোখের নজর দিয়ে তো ঠিকই বুখানো মুখ আপনি ফেলাইছো তোমার নজর ঠিক নাই তোমার এই নজরের জন্য তুমি জাহান্নামে যাবা বুঝছো না ঠিকই কইছিল আমাদের বিয়ে করিস না আমার চরিত্র ভালো না নজর ভালো না আমি বিশ্বাস করি নাই একটা ভিত মেয়ের সাথে যদি কেউ সময় না কাটায় তাহলে কেমনে এক নজর দেখেই পুঙ্খানো পুঙ্খ মাপ করে দিতে পারে বলতো কি না ভাবি তো কথা মন্দ বলে না ভাই আমি কি পরকীয় দিচ্ছ ঠিক তুই ক্যামেরা অফ করে দে আমার কাছে লাইভে কম হ্যালো গাইস আমি শেষ আমার চরিত্রে খালি লেগেছে আমি শেষ আমি একদম টেইলারিং মাস্টার আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে একটু আগে একজন মহিলা আসছিল আমার স্ত্রী তার শরীরের মাপ নিতে ছিল হ্যাঁ নিতে সে দেরি করতেছিল কিন্তু তার দেখেই তার শরীরের সব মাপ আমি বলে দিচ্ছি যে কারণে আমার ওয়াইফ মাইন্ড করতে এবং আমার আমার অভিজ্ঞতা 12 বছরের বেশি এই অভিজ্ঞতার কারণে আমি চাচি খালা ফুপু বোন যারাই আসুক তাকে দেখা আমি মাপটা বলে দিতে পারি এটা তো আমার ট্যালেন্ট এই জিনিসটা আমার বউ বুঝে না না বুঝাচ্ছে আমার চরিত্রহীন করতেছে বলতেছে একাধিক নারীর সঙ্গে আমার সম্পর্ক এক প্রকার বলতে চাইতেছে হ্যাঁ আমি কষ্ট করি আপনি চিন্তা করেন এর উত্তর আমি আমার স্ত্রীকে কি দেবো সেটা দয়া করে আপনারা কমেন্টে আমাদের জানাবেন আমাকে সাক্ষী হিসেবে বলতে পারেন সাক্ষী আমি এই তোমরা এই আর মোবাইল ধর মোবাইল ধর ভাবে আপনি ভিডিও করেন ভালো কথা কিন্তু ভাইয়ের মতো শর্টকাট ভিডিও করেন আমি তো কথা শুরু করলে থামার নাম গল্প নাই অভিনয় মানুষের কথা বলা এত ভালো না তো চাকরি আজকে পেল আমি আমার চাকরি করি না ভাইয়ের চাকরি করি তুই পুরো সাহস বাইরে 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 চরিত্রহীন বাইরে চরিত্রহীন বাইরে আরে এই যে আমার এই যে ঘর থেকে বাইর করে দিল আমার দর্জি ঘর থেকে আমার দর্জি ঘর থেকে আমার বাইর করেছে আমার চরিত্রতে কলঙ্কে লাগাইছে হ্যাঁ মাপের কথা কই এগুলো সব বিকালে সব সামনে সব সামনে বাইরে লই দেবো ভালো একটা ভিডিও ভাইরাল দেশে আরো ভালো মানুষ আছে ভাইরাল ডাউন হচ্ছে ন্যায় বিচার একদিন আমি পাবই দেশের মানুষের তো খাওয়া দেওয়া কোনো কাজ নাই আপনার ন্যায় বিচার দেওয়ার জন্য তারা বয়ে রয়েছে তাই না গাছের সাথে উল্টা ঝুলাইয়া পিটালে যদি ভালো চরিত্রহীন বদমাইশ তোর জায়গা তার নামে হইতো না তোরে যে ইচ্ছা করে এই যে কথা কইতাছে এই যে তালা মারলো এইগুলো ভিডিও যদি করতে পারতি তোর চার্জ নাই গাইস কত উত্তেজিত হয়ে যেত জানিস তুই